আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জামাস ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, সরকারের অদক্ষতা, দুর্নীতি, আত্মীয়করণ, দলীয়করণ এতটাই চরম আকার ধারণ করেছে যে বিদেশ থেকে যখন বন্ধু রাষ্ট্রগুলা কর্মী নেওয়ার জন্য সরকারের সাথে তারাই নিজ উদ্যোগী হয়ে এসে জনবল নিতে চাচ্ছে, শ্রমিক নিতে চাচ্ছে, সেই শ্রমিকগুলোকে রাষ্ট্র সহযোগিতা করার পরিবর্তে রাষ্ট্রীয় সিন্ডিকেট, দলীয় দুর্বৃত্তায়ন এবং অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী এবং একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকলে যা হয় সেটাই ঘটেছে এই হতদরিদ্র কিছু শ্রমিকের ভাগ্যে। কিছু বললে ভুল হবে দর্শক, 17,000 কর্মী এখন মালয়েশিয়ায় যাওয়া অনিশ্চিত। আজকে মালয়েশিয়াকে সেই সময় বর্ধিতকরণের জন্য আবেদন করা হলেও মালয়েশিয়া আজকে সেটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে অনেক আগেই এরা ভিসা পেয়েছে, কেন তাদের এত দেরি হলো। বরং তারা বাংলাদেশের প্রশাসনিক দক্ষতার উপর তারা ক্ষুব্ধ, তারা প্রশ্ন তুলেছে এত দেরি কেন হবে। আমরা দেখি এই বিষয়টা দর্শক, এটা নিশ্চয়ই 17,000 মানুষের জীবনের ব্যাপার। এবং এই 17,000 কর্মী যে 17,000 তা নয়, তারা একটি পরিবার থেকে যদি আমরা ধরেই নেই একজন করে যাচ্ছে, যদি একেবারে বেসিক হিসাবেও ধরি তাহলে তার মা বাবা, বাংলাদেশের সামাজিক ভ্যালুর প্রেক্ষাপটে তার মা বাবাই তার সাথে থাকবে, তার স্ত্রী, তার 2টি সন্তান যদি বিবাহিত হয়, তাহলে 6টি মানুষ, তার মানে 17 × 6 102,000, 1 লক্ষ মানুষের আশা ভরসা স্বপ্ন নিয়ে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আপনারা নিশ্চয়ই জানেন, আমরা নিশ্চয়ই ইউরোপ আমেরিকার মতো কোনো উন্নত দেশের নাগরিক নই, যে মানুষগুলা মালয়েশিয়া যাওয়ার জন্য যে টাকাটা দিয়েছে সরকারি হিসাব মতে, মালয়েশিয়া সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী যে টাকা তার চেয়ে 4 গুণ, 5 গুণ, 10 গুণ অতিরিক্ত টাকা দিয়েছে দালালকে, সরকারের সিন্ডিকেটকে। তারপরেও সরকারের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা আজকে তাদের শ্রমিক হিসাবে মালয়েশিয়া যাওয়া বন্ধ করে দিল। আমরা একটি দেখি দর্শক, আজকে মালয়েশিয়া সেই মন্ত্রী কি বলেছেন এবং আমরা এখানে আসলে ঘটনাটা কি ঘটেছে আমরা একটু দেখেন। এই দর্শক, বেঁধে দেওয়ার সময়সীমা 31 মে ছিল। মিস করার পর 17,000 স্বপ্নভঙ্গ কর্মীর মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া। তারা বলছে, সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক সংবাদ চ্যানেল সিএনএ গতকাল জানিয়েছিল বাংলাদেশি মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছে যে তারা প্রায় 17,000 কর্মীকে পূর্বে অনুমোদিত কাজের বিষয়ে সেদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরা সেই শ্রমিক যারা মালয়েশিয়ার নিয়োগকর্তাদের দ্বারা কর্মী আনার জন্য 31 মে সময়সীমা মিস করে ফেলে তাদের কোটা বাতিল করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসরুন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সুতরাং যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে সময় বাড়ানো হবে কিনা, উত্তর হবে না। আমরা অনেক আগেই 31 মের সময়সীমা ঘোষণা করেছি। দেশটির নিউ স্ট্রেটস টাইমস জানিয়েছে, এ বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন যে কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করেই তারা কিন্তু ওই সীমা নির্ধারণ করেছিল। যাই হোক, তিনি আরও জানিয়েছেন, গত 28 থেকে 31 মের মধ্যে আমরা 20,000-এরও বেশি বিদেশি কর্মীর দেশে প্রবেশের রেকর্ড করেছি। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে তাদের ভিসা পেয়েছেন। এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দর্শক। নভেম্বরের প্রথম দিকেই যদি অনেকে ভিসা পায়, একবার খেয়াল করুন তো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস আগে ভিসা পাওয়ার পরেও কেন এই আমলাতান্ত্রিক জটিলতা? কেন তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট ইস্যু করা হয় না? তাদেরকে মন্ত্রণালয়গুলো থেকে কেন বিদেশ ভ্রমণের ব্যাপারে ছাড়পত্র দেওয়া হচ্ছে না? কেন এই অব্যবস্থাপনা? কেন বিমানের টিকিটের অপ্রতুলতা?
কারণ এই বিদেশি রেমিটেন্স যোদ্ধারা তারা তো দেশের জন্য একদিকে যেমন এটা সত্য তার পরিবার লাভবান হচ্ছে, অন্যদিকে এই ডলার সংকটে, এই রিজার্ভ সংকটে তারাই তো রাষ্ট্রের সম্মুখ যোদ্ধা হিসাবে রাষ্ট্রের অর্থনীতিকে সচল করার জন্য তারাই তো কাজ করবে। মন্ত্রী অর্থনৈতিক যুক্তি দেখিয়ে সময় বাড়ানোর সম্ভাবনাকে নাকচ করে বলেন, বাংলাদেশ সরকার শ্রমিকদের মালয়েশিয়ার প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বিশেষ সময়ের জন্য অনুরোধ করেছিল, কিন্তু চেকআউট মেমোর মাধ্যমে বিদেশি কর্মীদের আসা যাওয়ার মালয়েশিয়ার বাজেট বর্তমান ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত 2.6 মিলিয়ন ছিল, যা বর্তমানে ছাড়িয়ে গেছে। এছাড়া নতুন কোটা উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, ম্যানুফ্যাকচার, সার্ভিস ও কনস্ট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীর চাহিদা পূরণ করছি এবং কৃষি খাতের জন্য নতুন কোটা ছাড়াই পূর্বের অনুমোদিত কোটা অনুযায়ী ব্যবস্থা করব। তার মানে তাদের যে আগের যে কোটা অনুযায়ী লোক বল নেওয়ার কথা ছিল সেটা সময় পেরিয়ে গেছে এবং তারা বলছে এটার জন্য এই শ্রমিকদেরকে প্রবেশ করানোর জন্য যে খরচ বা যে বাজেট দেওয়া হয়েছিল সেই বাজেট অবশ্যই আপনারা জানেন ইনফ্লেশনের কারণে বা মূল্যস্ফীতির কারণে কি হতে পারে, সেই বাজেটটা এখন ছাড়িয়ে গেছে। তারা আর সেখান থেকে আর লোক নেবে না। এখন তারা নতুন করে অন্য যে প্রজেক্টগুলো আছে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট ওগুলোতে মানুষ নেবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কতগুলো বিষয় জড়িত। একজন কর্মীর সাথে তার পরিবারের সদস্যরা জড়িত। আমি নিশ্চিত করে বলতে পারি দর্শক, অনেক মালয়েশিয়াগামী সুদ করে গ্রামের মহাজনের কাছ থেকে ব্যাংক লোন করে জায়গা বাড়ি গাড়ি মর্গেজ করে টাকা এনেছে বিদেশ যাওয়ার জন্য, একটু স্বপ্ন দেখার জন্য। স্বপ্নের দেশে গিয়ে যাই ইনকাম করুক, বাবা মা স্ত্রী সন্তানদের মুখে একটু হাসি দেখার জন্যই তারা এই কাজটা করেছে। কিন্তু সরকারের এই সিন্ডিকেট, এই মাফিয়া স্টেট, মাফিয়া সরকার, তাদের দুর্নীতিবাজ কালোবাজারিরা এখান থেকেও মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া যে নীতিমালা সেটার বাহিরে গিয়ে, সরকারের বেঁধে দেওয়া যে নীতিমালা সেটার বাহিরে গিয়ে এই মাফিয়া সিন্ডিকেট জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এখন তারা দালালের পিছে পিছে ঘুরছে। এগুলোতে মুক্তির পথ কি দর্শক? এই কথাটা আমি কম বেশি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি। যতদিন পর্যন্ত সমাজ থেকে এই করাপশন দূর করে না গেছে, আইনের শাসন নিশ্চিত করা না গেছে, এই অপরাধগুলোকে আপনি দূর করতে পারবেন না। প্রত্যেকটা সেক্টরেই এইভাবে দুর্নীতি চলবে। তাহলে একবার বেনজির নিয়ে বলবো, একবার আজিজ নিয়ে বলবো, একবার আনোয়ারুল আজিম নিয়ে বলবো, একবার বিদেশ কর্মীর ব্যর্থতা যাওয়ার ভিসা বাতিল হওয়া নিয়ে আমাদের বলতে হবে। কিন্তু এই সকল অপরাধের ডিফেন্ডারকে এই অগণতান্ত্রিক সরকার, একটি ফ্যাসিবাদী সরকার, যতক্ষণ পর্যন্ত সমাজে এই ফ্যাসিবাদের অবসান না হবে, গণতন্ত্র অবমুক্ত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে এই ইরেগুলারিটিসগুলা, এই ড্রব্যাকসগুলা আমরা দূর করতে পারবো না। আর কাজেই আগে প্রয়োজন সমাজে গণতন্ত্র নিশ্চিত করা। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো